সেই সময়ে নার্সিং ভর্তি প্রস্তুতি বা পড়াশোনা আসলে কেমন হওয়া উচিত, কীভাবে পড়াশোনা করলে তুমি এই অল্প সময়ের মধ্যে একটি সরকারি নার্সিং কলেজে চান্স পাবে, অথবা যারা তোমরা মেডিকেল ক্যান্ডিডেট ছেলে অল্পের জন্য মেডিকেলে চান্স হয়নি তারা যদি নার্সিংয়ে আসতে চাও এই অল্প সময়ের মধ্যে কীভাবে পড়াশোনা করলে তুমি একটি সরকারি নার্সিং কলেজে চান্স পাবে, এজন্য কি করতে হবে, এজন্য কিছু গাইডলাইন ফলো করতে হবে। দেখো, প্রথমে তোমাকে একটি প্রশ্ন ব্যাংক সমাধান করতে হবে। প্রশ্ন ব্যাংক সমাধান করার উপকারিতা কি আসলে? একটি প্রশ্ন ব্যাংক সমাধান করার মাধ্যমে তুমি বুঝতে পারবে বিগত বছরে কোন সাবজেক্টের কোন টপিক থেকে কী ধরনের প্রশ্ন হয়েছিল, এগুলো সম্পর্কে তুমি একটি পূর্ণাঙ্গ ধারণা পাবে। এরপর তোমার লক্ষ্য হবে মূল বইয়ের প্রতি ফোকাস করা। প্রশ্ন ব্যাংক সমাধান করার সময় তুমি খেয়াল করেছো কোন অধ্যায়ের কোন লাইনটা পরীক্ষায় এসেছিল, এর উপর ভিত্তি করে তুমি যখন মূল বই পড়বে, মূল বই পড়ার সময় অবশ্যই সেই লাইন পড়ার পাশাপাশি সেই লাইনের উপরের লাইন বা নিচের লাইনগুলো অবশ্যই ভালোভাবে পড়বে। কারণ বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় 30 থেকে 40% প্রশ্ন বিগত সালের প্রশ্ন থেকে হুবহু কমন আসে বা একই প্যাটার্নের হয়ে থাকে। এজন্য তোমাকে অবশ্যই প্রশ্ন ব্যাংক খুব ভালোভাবে বিশ্লেষণ করে শেষ করতে হবে। এরপরে মূল বই হিসেবে আসলে কি পড়বা, এগুলো নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করো। যারা বিএসসিতে পরীক্ষা দিবা তাদের মূল বই হিসেবে এইচএসসি একাডেমিক বই পড়তে হবে, এবং যারা ডিপ্লোমা বা মিডওয়াইফারিতে পরীক্ষা দেবে তাদের মূল বই হিসেবে নবম দশম শ্রেণীর বই পড়তে হবে। এবার আসি কিভাবে পড়াশোনা করলে এই অল্প সময়ের মধ্যে তোমার প্রস্তুতি সম্পন্ন হবে। দেখো, পড়াশোনার পাশাপাশি অবশ্যই তোমাকে নিয়মিত এক্সাম দিতে হবে এবং রিভিশন দিতে হবে। নিয়মিত এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি তোমার অবস্থান এবং দুর্বলতাগুলো সম্পর্কে অবগত হবে, এবং এগুলো কিভাবে ওভারকাম করা যায় সে সম্পর্কে তোমার গাইডলাইনের প্রয়োজন হবে। শুধু পড়াশোনা করলেই হবে না, পড়াশোনা করে আসলে সবসময় চান্স হয় না, এজন্য গাইডলাইনেরও প্রয়োজন হয়। এজন্য তোমার কি করতে হবে, সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছে এমন ভাইয়া আপুদের মেন্টর হিসেবে তোমায় নিতে হবে। তাদের পড়াশোনার কৌশল, কিভাবে পড়াশোনা করেছে তারা, এগুলো সম্পর্কে তাদের থেকে একটা আইডিয়া নিয়ে তুমি তোমার পড়াশোনাকে আরও ইফেক্টিভ করতে পারবে। দেখো, সরকারি নার্সিং কলেজে চান্স পেতে হলে গাইডলাইনের বিকল্প আসলে কিছু নেই। এখন অনেকেই বলতে পারো যে ভাইয়া আমার তো কোনো গাইডলাইন দেওয়ার মতো কোনো মেন্টর বা ভাইয়া আপু নেই। তাদের জন্যই আমাদের এই প্ল্যাটফর্ম আছে, এখানে তুমি ফ্রিতেই গাইডলাইন পেয়ে যাবে। এরপর অবশ্যই তোমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। একটা কথা মনে রাখো, ডেইলি প্রোগ্রেস ইকুয়াল সাকসেস। তুমি যদি রেগুলারিটি মেনটেন না করো তাহলে তুমি কোনোদিনই চান্স পাবে না। তুমি আজকে 10 থেকে 12 ঘন্টা বা 15 থেকে 16 ঘন্টা পড়াশোনা করলে কিন্তু আগামীকাল কিছুই করলে না, তাহলে এভাবে আসলে পড়াশোনা ইফেক্টিভ হয় না। তোমাকে কি করতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে, ডেইলি প্রোগ্রেস রাখতে হবে, তাহলে তুমি সফল হবে। প্রতিদিন নির্দিষ্ট একটা সময় তোমার পড়াশোনার জন্য ব্যয় করতেই হবে, তাহলেই তুমি সফল হবে।